পূর্ব ভারতের মধ্যে প্রথম এসি লোকাল ট্রেন তার যাত্রা পরিষেবা শুরু করবে শিয়ালদহ রানাঘাটের মধ্যে। যাত্রী পরিষেবাকে আরও ভালো করে তুলতে এই সিদ্ধান্ত পূর্ব রেল এবং রেল মন্ত্রকের। স্বাভাবিকভাবেই এই পরিষেবা শুরু হওয়া নিয়ে যাত্রীদের মধ্যে উচ্ছ্বাস এবং চাহিদা রয়েছে তুঙ্গে। আমরা এখন রয়েছি রানাঘাটের কারশেডে, যেখানে এই রেকটিকে রাখা হয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখানোর জন্য এই রেকে পরতে পরতে আধুনিকতার ছোঁয়া। প্রথমত রাখা হয়েছে সিসিটিভি, যা অত্যন্ত আধুনিক ক্ষমতা সম্পন্ন। রাখা হয়েছে স্পিকার বোর্ড, যেখান থেকে মূলত ঘোষণা করা হবে কোন কোন স্টেশন থামবে, এমনকি কোন কোন স্টেশনের ওপর দিয়ে ট্রেনটি যাচ্ছে। একই সঙ্গে এই সিট করা হয়েছে স্টেনলেস স্টিলের। শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর 110 কিলোমিটার প্রতি ঘন্টায় এই রেকটি ছুটে চলবে, যদিও প্রতিটি স্টেশন থামবে না। এটা সাবারবান ট্রান্সপোর্টেশন সার্ভিসে এক নতুন যুগান্ত আনবে। শিয়ালদা রানাঘাট এসি লোকাল চালু হতে চলেছে, হয়তো আগামী সোমবারই চালু হয়ে যাবে কমার্শিয়াল রান। 12 কোচের গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, ভেস্টিবিউল কানেক্টেড, প্রত্যেকটা কোচ এসি, চিল্ড এসি। 30 টন এসি আছে এক একটা কোচে। 100% সিসিটিভি কভারেজ আছে উইথ 0 ডার্ক স্পট, অর্থাৎ সব জায়গা থেকে ট্রেনের নজরদারি চালানো সম্ভব হবে। ট্রেনে প্রত্যেকটা কম্পার্টমেন্টের টকব্যাক সিস্টেম থাকছে, যাতে জরুরি প্রয়োজনে যাত্রী সাধারণ চালক বা গার্ডের সঙ্গে কথা বলতে পারেন। প্রত্যেকটা কম্পার্টমেন্টে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে, আপনি এখানেও দেখতে পাচ্ছেন। মোটামুটি 16টা অগ্নি নির্বাপক যন্ত্র গোটা ট্রেনে আছে, অর্থাৎ ট্রেনটা সেফ। ট্রেনে আরপিএফ সিকিউরিটির পর্যাপ্ত ব্যবস্থা থাকছে। সন্ধ্যায়, সকালে প্রত্যেকটা ট্রেনের প্রত্যেকটা কোচে সবসময় টিটি থাকবেন, অর্থাৎ টিকিট চেকিংয়ের ব্যবস্থা থাকছে। আরামপ্রদ এবং সুবিধাজনক, তার সঙ্গে দ্রুতগামীও বটে। 110 কিলোমিটার পার আওয়ার বেগে এই ট্রেন চলবে সর্বোচ্চ। ওলা উবারের তুলনায় এই ট্রেনে ভাড়া অনেক কম। 120 টাকায় রানাঘাট আসতে পারবেন শিয়ালদা থেকে। আমরা আশা করব যে it will become a game changer for suburban transportation. এই ধরনের রেকে যেটা ব্যবস্থা করা হয়েছে তা হচ্ছে অটোমেটিক বা স্বয়ংক্রিয় দরজা। শুধুমাত্র যে স্টেশনে থামবে সেখানেই এই দরজা খুলবে, অর্থাৎ প্রত্যেকে উঠে পড়তে পারবে না। এমনকি যাদের কাছে বৈধ টিকিট থাকবে তারাই একমাত্র উঠতে পারবেন বলে শিয়ালদহ তরফে জানানো হয়েছে। প্রতিটি কম্পার্টমেন্টে থাকবে চেকার, অর্থাৎ টিকিট পরীক্ষকরা প্রতিটি জায়গায় তারা নজরদারি রাখবে বৈধ টিকিট ছাড়া কেউ উঠে পড়ছে কিনা। এই রেকে মোট বগি রয়েছে 12টি, যার একদম শুরু এবং পেছনে একটি করে মহিলা সংরক্ষিত কামরা। এছাড়াও অগ্নি নির্বাপন যন্ত্র এবং অন্যান্য আধুনিক সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে এই রেকে। আইসিএফে তৈরি এই রেক আগামী কয়েকদিনের মধ্যেই ছুটবে শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে। আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে একবার দেখাতে বলবো এই সেই রেক, যে রেকে শুধুমাত্র যে আধুনিকতা বা সরঞ্জাম তা নয়, যাত্রীদের যাবতীয় যে ব্যাগ হোক, লাগেজ হোক, সে রাখার জন্য যেমন ব্যবস্থা রাখা হয়েছে এবং তা পর্যাপ্ত। একই সঙ্গে ডিসপ্লে বোর্ডও থাকছে, যে ডিসপ্লে বোর্ডের মধ্যে দিয়ে কোন স্টেশন আসছে, কোথায় দাঁড়াচ্ছে, সেই বিষয়টিও নির্দিষ্ট করে জানানো থাকবে। এছাড়াও রেকের যে বগির যাতে পর্যাপ্ত ঠান্ডা হয় তার জন্য আধুনিক এবং উচ্চ গুণমান সম্পন্ন এসিরও ব্যবস্থা করা হয়েছে। আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে একবার বলবো ছবিটা দেখানোর জন্য। এই সেই এসির ডাক, যেখান থেকে মূলত এসির হাওয়া পৌঁছাবে যাত্রীদের গায়ে, এমনকি যাত্রীরা যাতে কোনোভাবেই গরমে কষ্ট না পায় তার জন্যই এই প্রথম বাতানুকূল বা এসি রেক চালানো শুরু হচ্ছে। ইতিমধ্যে আরও একটি রেক এসে গিয়েছে, যেটি শিয়ালদহ থেকে বনগাঁর মধ্যে চলাচলের সম্ভাবনা রয়েছে, তবে সে ব্যাপারে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এই রেকটা অনেকটাই নিরাপদ, কারণ এটাতে এই টেকনোলজিটা হচ্ছে বন্দে ভারতের টেকনোলজি। বন্দে ভারতে যে ট্রেন সেট বগি আছে, এই বগি এই রেকের লাগানো, যেটা অন্য কোনো ইএমইউতে নেই।
আর এর সমস্ত ইকুইপমেন্ট যে অক্সিলারি পাওয়ার ইকুইপমেন্টগুলো সমস্ত আন্ডার ফ্রেমে রয়েছে, এই জন্যই আপনি এন্ড টু এন্ড এখানে প্যাসেজ পেয়ে যাবেন। দেখবেন ওপরে যেগুলো মোটর কোচ থাকে বা মোটর ইকুইপমেন্ট থাকে এগুলো সবই নিচে আছে। তো সেই জন্যে এই রেকটা অনেক অ্যাডভান্স, আর এটার ম্যাক্সিমাম স্পিড ক্যাপাসিটিও অনেক বেশি। এবার লাইনের ক্যাপাসিটির জন্য এটার ম্যাক্সিমাম স্পিড 110 দেওয়া হয়েছে, বাট এটা ভবিষ্যতে আরও জোরে চলতে পারবে। এতে 6টা মোটর কোচ রয়েছে আউট অফ 12। আমি এখন দাঁড়িয়ে আছি এসি লোকালে কেবিনের মধ্যে, যেখানে মূলত লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট রেকটিকে এগিয়ে নিয়ে যাবে। অন্যান্য যে আইসিএফ এর রেক রয়েছে তার তুলনায় আমরা যে রেকে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বাতানুকূল, এবং সেই কারণে আধুনিকতার ছোঁয়া রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে। যেমন রয়েছে প্রত্যেকটি কম্পার্টমেন্টে সিসিটিভি, ঠিক এই অংশ দিয়ে দেখা যাবে কোন যাত্রী কোথায় বসে রয়েছে, কি করছে, গোটা বিষয়টি নজরদারি রাখা যাবে। লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট তারা কিন্তু এখান থেকে মূলত নজরদারি রাখবেন। একই সঙ্গে ট্রেনটি কোথায় যাচ্ছে, কত গতিতে যাচ্ছে, এমনকি ট্রেনের বর্তমান অবস্থান কি, গোটা বিষয়টি জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ট্র্যাক করতে পারবেন লোকো পাইলট এবং সহকারী লোকো পাইলট। এবং দেখা যাচ্ছে যে এই স্ক্রিন গার্ড এবং স্ক্রিনের মাধ্যমে ট্রেনের বর্তমান অবস্থান কি, কোথায় রয়েছে, কোন প্ল্যাটফর্মে ঢুকছে, সেই বিষয়টি এইখান থেকেই উঠে আসবে। আরও একটি বিষয়, ট্রেনের গতি, সেটা দেখা যাবে এই স্ক্রিনের মাধ্যমে। ট্রেনের গতি কী আছে, কি কত কিলোমিটারে বেগে যাচ্ছে, সেই বিষয়টি এই স্ক্রিনের মাধ্যমে দেখা যাবে। ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় 110 কিলোমিটার যেতে পারবে এই রেকটি। তবে গতি বাড়ানো যেতে পারে, সেক্ষেত্রে সেটা বিবেচনাধীন। একই সঙ্গে ড্রাইভার ক্যাব নেক্সট স্টেশন কোন স্টেশন আসছে সেটা এই ডিসপ্লে বোর্ডে শো করবে। এছাড়াও একাধিক আধুনিকতা রয়েছে এই কেবিনের, কারণ বাতানুকূল ট্রেন যেহেতু এবং অন্যান্য বগির তুলনায় সম্পূর্ণ আধুনিক, তাই একাধিক সরঞ্জাম এবং অন্যান্য সুইচেরও ব্যবস্থা করা হয়েছে গোটা কেবিনের মধ্যে। এবং সেই কারণে অন্যান্য রেকের তুলনায় এই রেক সম্পূর্ণ আলাদা বলা হচ্ছে। 110 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে, এবং যেটা জানানো হচ্ছে রেলের তরফে যে এখনও পর্যন্ত আইসিএফের 2টি রেক ইতিমধ্যে এসে গিয়েছে, আরও একটি আসছে, তবে সেগুলো কোন স্টেশনের মধ্যে চলবে সেটাই এখন দেখার। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, রানাঘাটা কারশেড।